আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সাথে দেখছেন ২ জন আমাদের প্রধান অতিথি। আজকের প্রধান অতিথি তারা ২ জনই আমাদের ভিসা ক্লায়েন্ট। একজন হচ্ছে ইন্দোনেশিয়া যাবে, আরেকজন হচ্ছে থাইল্যান্ড যাবে। সো ২ জনেরই অলরেডি ভিসা চলে এসেছে। একজনের ৩ দিনে ভিসা পেয়ে গেছি আমরা। আরেকজনের একটু সময় লেগেছে কারণ ওনার ব্যাংক স্টেটমেন্টটা খুবই বাজে। কারণ উনি একদম অনেক বড়লোক ঘরের গরিব পোলাপান। সো স্যার আপনার অনুভূতি কি? এত কষ্ট না ভাই, আমি বিগত অনেক দিন আগে আমার কথাটা শেষ করতে দেন, তারপরে একটু হালকা করে বকেন। তো আপনার অনুভূতিটা কি? আসলে ভাই আমি বিগত অনেক দিন ধরে অনেক দালাল করছি। বিভিন্ন দালালরা আমারে ভাই I think you should call media because in this time this is the very digital thing. So you should, ভাই আমি তো সহজ সরল মানুষ, তো স্মার্টলি বলতে জানি না, এই আর কি। মানে যেটা বলে আপনারা যারা লোক নেয় আর কি, আপনাদের মতো এজেন্সি যারা আছে। you are belong from Bola. So how do you say আপনারা? You should say আপনারা. জি সরি ফর সে। আচ্ছা, আমি তো ইংলিশ জানি না। Okay sir, continue. Please continue. তো আমি অনেক জায়গায় অনেক খোঁজাখুঁজির পরে কেউই আমাকে একটা সমাধান দিতে পারে নাই, সলিউশন দিতে পারে নাই। পরে আমি খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ রাস্তার ভিতরে পড়ে থাকা একটা কার্ডের ভিতরে পাইলাম যে ওয়ান্ডারল্যান্ড আইডি ট্রাভেল এজেন্সি নাকি এই যে সবুর ভাই হোটেলের পাশের কার্ডটাই যে জি মানে ওয়ান্ডারল্যান্ড যেখানে আবাসিক হোটেল আর কি 10 নাম্বার মিরপুর 10-এর 10-এর right। পরে আসার পর তাই আমি দেখতে পেলাম যে ওয়ান্ডারল্যান্ড আইটির একটা কার্ড পড়ে আছে নিচে। তাদের আবাসিকও সার্ভিস আছে, পাশাপাশি কনসালটেন্সিরও সার্ভিস আছে। পরে আমি আবাসিকে ওদের থাকলাম, ওখান থেকে এসে ওদের কনসালটেন্সি সার্ভিসটাও নিয়েছিলাম আর কি। তো আই হোপ আমি সবার থেকে ওদের থেকে স্যার আমাদের কনসালটেন্সির যে হোটেলটা ওটাতে কিন্তু একটা ভালো ডিম থেরাপি আছে, আপনি ওইটা কখনো নিয়েছিলেন? আসলে আমি তো নতুন ডিম থেরাপি ওটাদেরই ওইটা দেয় বেশি। ওইটা আসলে কি আমার বেশি আপ্যায়ন করাতে আমি বুঝতে পারি না ওইটা আমাকে দিছে কি দেয়। We should ignore this person because he is a very bad thinking guy. So now we are talking about our Shahidul Islam visa success. So how do you feel, sir? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। Okay. এখন আমার ফার্স্ট প্ল্যান দর্শকদের বক্তব্যে আপনি কি বলতে চাই? বেশি বেশি থাইল্যান্ড যান, মাসাজ করেন, শরীরটাকে ঠিক করেন জাস্ট। আচ্ছা, আপনারা চাইলে আমাদের থাইল্যান্ডের যে মাসাজ সেন্টারটি আছে ওয়ান্ডারল্যান্ড আইটি মাসাজ, আপনারা চাইলে ওইখানেও ডিম থেরাপিটা আছে, ওইখানেও যা নিতে পারেন। আশা করি ওই মাসাজ সেন্টারটাও ভিজিট। আমি আপনার সব ক্লায়েন্টের মতো তো আর ডিম থেরাপি নিতে যাব না, আমার তো বডি মাসাজ। আপনি ব্রিজের সরিষার তেল থেরাপিটা নিতে পারেন। সবুজ স্যার অনেকবার নিচ্ছে, ওনার থেকে অনেক ভালো লাগে। আব্দুল কাদের রাবেদ স্যার, আমি নিজে সাক্ষী, আমি নিজে ছিলাম হিয়ারে তাতে যে আমি নিজে এখানে উপস্থিত ছিলাম। আর এত পর্যন্ত ভালো থাকবে কেউ। আজকের ভিডিওটাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক মিনিট, আমাদের কিন্তু ইন্টারভিউ আরেকটা নেওয়া বাকি আছে এখন। আমাদের রাফেদ স্যারও একটা বিষয় পেয়েছেন, আমরা এই সম্বন্ধেও একটা কথা বলতে যাচ্ছি। তো স্যার আপনার অনুমতিটা কি? কনসালটেন্সি থেকে যে আপনি কনফার্ম হয়েছে, সেক্ষেত্রে আছে আপনার অনুভূতি কি, এবং আমাদের থেকে আপনি যে কোয়ালিটিগুলো পেয়েছেন বা সাপোর্ট পেয়েছেন এই পর্যন্ত আপনার কি অনুভূতি আমাদের কাছে শেয়ার করুন। এবং আমাদের স্পেশালি আমাদের ডিম থেরাপিটা কীরকম লেগেছে আপনি অবশ্যই জানাবেন। আর সবশেষে আমাদের দর্শকদের জন্য কি বলতে চাচ্ছেন, ইভেন তাদের জন্য কি আসলে আমাদের কনসালটেন্সি কি পজিটিভ হবে না তাদের জন্য এটা নেগেটিভ হবে, এই যে বিষয় নিয়ে আমাদেরকে একটু ব্রিফ করেন যেন সবাই বুঝতে পারে। বেশি কথা বলেন ভাই, আপনি একটু শর্টকাট বলবেন প্লিজ। জি ওকে। আমি সবুজ স্যারের কথা শুনে যেটা বুঝতে পারলাম যে আমি কিছুই বুঝি নাই সবুজ স্যারের কথা। সো ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে কোনো অন্য ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের জন্য এই 2 জন ভালো সাথে বিদায় নিলাম, দেখা হবে কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।